রাত্রির 11:30 মানে 11:35 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন থেকে স্টার্ট করছি তার একটাই কারণ আজকে কোচবিহারের যে প্রসিদ্ধ মন্দির মদনমোহন মন্দির, তো ওখানে যে রাস পূর্ণিমার যে পুজো সেটা হচ্ছে। বহু বাইরে থেকে লোকজন আসেন ওখানে। এই মন্দিরটা একটা কোচবিহারের ঐতিহ্যকে আর কি ধরে রেখেছে। তো সেই পুজোটা আমি তোমাদের সাথে আজকে রাতের যে রাস সেটা তুলে ধরার জন্য আমি এখন থেকে স্টার্ট করছি। মানে হয়তো পুজো হয়ে গেছে, বাট আমি এখন যাব মন্দিরে একবার রাসটা ঘোরানোর জন্য যাচ্ছি। আর জয় নেই, ও ডিউটিতে গিয়েছে। তো দেখা যাক আমি কতটুকু পারি তোমাদের। আমি একা যাচ্ছি না, আমার সাথে আছে দু একজন। তো যাই হোক, তো দেখা যাক আমি কতটুকু তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো চলো বেরিয়ে যাই। যদি ক্যামেরা অ্যালাউ থাকে আমি যতটা আমার দ্বারা সম্ভব আমি তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। তো দেখা যাক কতটুকু পারি। চলো। তো দেখো রাত্রির 12টার সময়ও কতটা ভিড় আমাদের কোচবিহারের মদনমোহন বাড়িতে। তো দেখো 11:30 আমি ভাবতে পারিনি, হ্যাঁ ঠিক বলেছো, তো আমি ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে। চারিদিকে মেলা বসে গেছে অলরেডি। তো যাই হোক দেখা যাক কি হয়। আর এই এখান থেকে শুরু ভিডিও। দেখো বেবিদের টয়স। আর আজকে মনে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য আর ময়ূরের পালক কেনা, কারণ এখান থেকে আমি যাদেরই ব্যাক করতে দেখছি তাদের সবার হাতে দেখছি ময়ূরের পালক। তো সবাই এখানে ময়ূরের পালক কিনে নিয়ে যাচ্ছে। তো আমিও যেতে পারি, দেখি কি করি। আর দেখো মদনমোহন মন্দিরের এটা বাইরের অংশটা, মানে যেটা গেট আর কি। তো যাই হোক ভেতরে ঢুকে দেখা যাক, যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। পুরো বেরিয়াল করে দিয়েছে, সুবিধা হবে। তো দেখো লাইন স্টার্ট আছে, সুন্দর করে মেল ফিমেলের লাইন ভাগ করে দেওয়া আছে। এটা একটা খুব ভালো হয়েছে। আমরা আগে এন্ট্রি নিয়ে নিই, না হলে বলছে যে এখনই বন্ধ করে দেবে গেটটা, বুঝতে পারছি না। সমস্ত ভক্তবৃন্দকে জানাই শ্রী শ্রী মদনমোহন ঠাকুর আমন্ত্রণ। এই হলো মদনমোহনের রাস, যেটা ঘোরানোর জন্য আমার এত রাতে আসা। আর এই দেখো রাসকে ঘিরে কিরকম উত্তেজনা, শুধু এটা ছোঁয়ার জন্য। আর মনস্কামনা পূর্ণ করে। তো দেখো সোনামাসি হয়ে যায়। হ্যাঁ দিদি তুমি জুতো পড়েছো? কবার ঘোরাতে হয় দিদি? 3 বার? আমি তো একবার ঘুরিয়েছি, তাহলে হবে না? ও দিদি একবারে হবে না? একবারে হয়। কেমন আছো? কেউ আসে না? তো দেখো রাস, আচ্ছা ভালো হয়েছে। আর দেখো এই রাস ঘোরানোকে ঘিরে কিরকম উত্তেজনা। কখন কোথায় দেখা হবে। আর এখন আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগোচ্ছি। তো চলো মন্দিরে গিয়ে আবারও এক কথা হচ্ছে। যাকে রাসটা যে আমি ঘোরাতে পেরেছি, তা আবার পূর্ণিমার দিনে, এটাই আমার কাছে অনেক। আমি জানতাম না যে 3 বার ঘোরাতে হয়, আমি একবার ঘুরিয়েছি। তো এখানে যজ্ঞ হয়েছিল, তো এখানে ছাই নেওয়ার জন্য সবার উত্তেজনা। মেলাতে
আমার দ্বারা যতটা সম্ভব হচ্ছে আমি এই রাসের সমস্ত কিছু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো চল। ঠাকুর যে যে রূপে এসেছিল সেইগুলোই বিগ্রহ এগুলো। তো তোমরা দেখো, এটা হলো পরশুরাম অবতার, এটা হলো নৃসিংহ, কুম্ভ অবতার, মৎস্য অবতার। তো যাই হোক, এগুলো আমিও প্রথমবার খুঁটিয়ে দেখছি, এর আগের বার আমার হয়নি কখনো দেখা। এটা দেখো কল্কি অবতার, বুদ্ধ অবতার, বামন অবতার। তো ঠাকুরের বিভিন্ন অবতার দেখার পরে যে রূপে উনি এসেছিলেন, তো সেগুলো দেখার পরে আমরা ধীরে ধীরে এগোচ্ছি মেন মন্দিরের দিকে। আর এই হলো মেন মন্দির। আর এই হলো মদনমোহন বাড়ির আসল যে মন্দির, তো সেই মন্দির হচ্ছে এটা। তো দেখা যাক, আমরা একটু পরে বিগ্রহের দিকে পৌঁছাবো, কিন্তু আগে আমি ভালো করে নিজে প্রণাম করে নেবো। আর আমার যা ইচ্ছা সেটা আমি ঠাকুরকে চেয়ে নিয়ে তারপর আমি একটু ব্লগিং করছি। তো আগে আমি নিজে প্রণাম করে নিই। আর দেখো, রাত্রির 12টার কোনো এফেক্ট নেই, কারণ অনেকেই আছেন যারা বাইরে থেকে এসেছে, হোটেলে এসে তারা রয়েছে। দেখো ভিড়, দেখো জাস্ট। তো যারা হোটেলে এসে উঠে রয়েছেন এই পুজোটাকে এসে উপভোগ করার জন্য, তো তারাও এখন এখানে উপস্থিত। এরম অনেকের সাথেই কথা হলো। হ্যাঁ, এটা কি দাদা? ও, আর এটা তখন ভাবছিলাম যে বলবো তোমাদেরকে এটা কি। তো ওটা হলো পুতনা রাক্ষসী। প্রত্যেকবার বানায়, যখন জয়ের ফার্স্ট টাইম এখানে ডিউটি পড়েছিল তখন আমি এটা দেখে খুব মানে খুশি হয়েছিলাম যে কি সুন্দর একটা কি বানিয়েছে। তো এখন বুঝতে পারলাম যে এটা পুতনা রাক্ষসী। আর এই যে এখানে চলছে ছবি তোলার পালা। আর এই যে এখন ছবি তুলছে আকাশ আর দিদি মিলে। আর আমি ফার্স্ট টাইম খুব খুশি যে এই প্রথমবার আমি রাসজোয়াইটা এত সুন্দর করে এনজয় করতে পারছি তার জন্য। তো যাই হোক, এখানে কিছু একটা হয়েছিল বিধি, তো তার জন্য সবাই আগে দেখলে আমরা এখানে প্রণাম করলাম রাস ঘোরাবার আগে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই দেখো ছোট ছোট স্ট্যাচু বানিয়ে রেখেছে, চারিদিকে থাকে। এখানে এটা বানিয়েছে দুর্বাসা শকুন্তলা, জয় বজরংবলী। আর এই দেখো, রাসটা ওখানে ছিল, পুরোটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। এই হলো মদনমোহন বাড়ি, ওই দিকটা আমরা ঘুরে ঠুরে। এই হলো, এই দরজা বন্ধ। দেখো ধীরে ধীরে সমস্ত লাইট ভিতরে নিভে যাচ্ছে। তো আমি তোমাদেরকে অনেক চেষ্টা করছি ভালো করে দেখো রাত্রি হয়ে গেছে, একটু গেট বন্ধ চারিদিক দিয়ে করে দিয়েছে। আমরাও এখন বেরোতে পারছি না, যাতে বাইরে থেকে কেউ প্রবেশ করতে না পারে, আর তার জন্য আমরা বেরোতেও পারছি না। তো আমাদের এখন এখানেই ওয়েট করতে হবে। ভালোই লাগছে ওয়েট করতে, কারণ এই দিনটা তো বারবার আসে না, রোজ আসে না, বছরে একবার। আর আমার ভাগ্যে আবারও হবে কি না সেটারও একটা বিষয় আছে। তো সেজন্য খুবই ভালো লাগছে।
দেখো ছবি বিক্রয় কেন্দ্র, এখানে একটা স্টল করেছে ঠাকুরের জন্য এটা। আর তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি, এ দেখো এখানে রাজবাড়ি আর পরপর সমস্ত ছবি রাজারা মানে জেনারেশন ওয়াইজ যারা হয়ে এসেছে তো তাদের সমস্ত ছবি এটার মধ্যে রয়েছে। তো অনেক ভালো করে দেখাতে পারলে আরও ভালো হতো। যাই হোক আমার দ্বারা যেটুকু সম্ভব হচ্ছে, কারণ মাঝখানটা কোনটা গায়ত্রী দেবী? ও আচ্ছা, এটা গায়ত্রী দেবী ইয়াং আর এটা হচ্ছে গায়ত্রী দেবী ওল্ড। তো যাই হোক আর এখানে এখনো ডিউটিতে রত সমস্ত পুলিশ। যে দেখছো কোচবিহারে ইন্দিরা দেবী যে স্কুল আছে, তো এই রানীর নাম অনুসারে সেই স্কুলটি। তো দেখো বেরোনোর সময় কি ফেস করতে হচ্ছে, যে এত মানুষ এখনো ঢুকবে বলে এখানে ওয়েট করছে যে ওরা যাতে ঢুকতে পারে। তো ভিড়টা দেখো জাস্ট, আর পারা যাচ্ছে না, বেরিয়ে যাই বড় বড়। আর বাইরে দেখো এখন বাজে ঘড়িতে 12টা 21, আর এখন দেখো ঘড়িতে বাজে 12টা 21, আর এখনও ভিড় দেখো। এরা ঢোকার জন্য ওয়েট করছে যদি একটু ঢুকতে পারে, তো ভেতরে তো সবই বন্ধ। দেখো 12:30টার সময় এখনও এনারা বসে রয়েছে। আর এখন আমরা এদিক থেকে এগোবো, ওয়েট করছি। আর এখান থেকে জিলেপি নিয়ে গেছি, কালকে ঠাকুরকে দেব আর জয়ের সাথে শেয়ার করে খাবো। তো যাই হোক, ও ওদিকে ডাকছে, দেখা যাক কেন কি কারণ। তো যাই হোক এদের চেনা পড়ে গেছে, তার জন্য এরা এখন গল্প করতে ব্যস্ত, আর আমিও দাঁড়িয়ে ওয়েট করছি কখন বাড়ি পৌঁছাবো। বাড়ি পৌঁছে একটু দুটো বিশেষ কথা আছে তোমাদের সাথে, তো সেটা শেয়ার করব। আর এখন এগোচ্ছি বাড়ির দিকে, রওনা দিলাম রাস্তার দিকে। আর দেখছো রাস্তা এখন অনেকটা হালকা, কিন্তু মদনমোহন বাড়ির সামনে কিন্তু ভিড় আছে, কারণ এখনও কিছুক্ষণ ধরে কিছু লোকজন জমেছিল বেরোবার সময় তোমরা দেখেছো, তারা ভেতরে প্রবেশ করেছে। তো তাদের বেরোনোর পরে গিয়ে হয়তো মন্দির পুরো ফাঁকা হবে, ততক্ষণ অবধি চলতে থাকবে। আর দেখা যাক কি হচ্ছে। তো বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। পিছনে দিদি, আকাশ আর দাদা আসছে। যাই হোক ফাঁকা রাস্তায় এত রাতে হেঁটে আর একটা বিশেষ দিনে তো ভীষণ মজা লাগছে। তো ফ্রেন্ডস আমরা এইমাত্র বাড়িতে এসেছি, আর ঘড়িতে বাজে এখন 1:25। তো যাই হোক, আর তোমাদেরকে আমি যতটুকু পসিবল হয়েছে দেখাবার চেষ্টা করেছি কোচবিহারের রাজবাড়ি পুজো, মদনমোহন বাড়ির যে ঐতিহাসিক পুজো, ঐতিহ্যশালী পুজো, যেটা রাজার আমল থেকে শুরু হয়েছিল। তো সেই সময়কার পরপর রাজাদের ছবিগুলো তোমাদেরকে, রাজা রানী সবার ছবিগুলোও দেখাবার চেষ্টা করেছি। হয়তো বাই নেমে দেখাবার সুযোগ হয়নি, কারণ না তখন গেট বন্ধ হয়ে যাচ্ছিল ওর জন্য, কিন্তু আমি চেষ্টা করেছি। আর আমি নিজেও তোমাদের দেখিয়ে না, আমি নিজেও দেখে খুব খুশি হয়েছে, কারণ আমার ক্ষেত্রে এরকম কোনোদিনও হতে পারে যে আমি রাত্রির বেলা যেটা টাইম সূচি অনুযায়ী যে টাইমটা, সেই অনুযায়ী আমি কখনো এই পুজোটাকে এনজয় করতে পারবো আমি কখনো ভাবিনি। আজকেও আমি সন্ধ্যেবেলায় গেছিলাম, কিন্তু ফেরত চলে আসতে হয়েছে আমাকে। তার একটা কারণ হচ্ছে, এক তো তখন ডিএমের পুজো হচ্ছিল। আগে যেমন ফার্স্ট রাজার পুজো হতো, তারপর সবাই প্রবেশ করতেন মন্দির দর্শন করতে, রাস ঘোরানোর জন্য। এখন তেমনই হয় ডিএম, এখন যেহেতু রাজার সময়সূচি শেষ, তো ওর জন্য এখন ডিএম এর পুজো হয়, তারপরে সকল দর্শনার্থী প্রবেশ করতে পারে। আর এবার ব্যবস্থাপনাও আমার দেখলাম, দেখে খুব ভালো লাগলো। প্রশাসনিক দিক থেকে যে নিয়ম তৈরি করেছে যেরকমভাবে, তো সব দিক থেকে খুব ভালো, কোনো রকমভাবে ডিস্টারবেন্স তো হয়নি। ভিড় ছিল প্রচুর, অসংখ্য মানে অসংখ্য মানুষের ভিড় ছিল, কিন্তু কোনো অসুবিধা হয়নি। আর দেখতে পেয়েছো লাইন ভাগ করা ছিল, তো সব মিলিয়ে খুব ভালো ছিল। আমি রাসটা ঘোরাতে পেরেছি, তাও আবার রাস পূর্ণিমার দিন।
তো জয়ের সাথে ঘোরাতে পারলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু ওর ডিউটির জন্য ওই চত্বরেই আসতে পারলো না। তো যাই হোক, ডিউটি মাস্ট। তো আমি ঘুরেছি, তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি সব কিছু। পুতলা রাক্ষসী খুব ভালো লেগেছে। আমি ফার্স্ট যখন দেখেছিলাম পুতলা রাক্ষসীর ছবি, তো তখন জয় যখন এই ডিস্ট্রিক্টে পোস্টিং হয়েছিল, তো ও ডিউটি পড়েছিল, তো তখন আমাকে দেখিয়েছিল। তো আর আমি আজকে নিজে দেখলাম, বেশ ভালো লাগলো। কারণ আমার 2 বছর এই ডিস্ট্রিক্টে এসেও কখনো সেইভাবে পূর্ণিমার সময় মানে মদনমোহন বাড়িতে আমার প্রবেশ করা হয়নি। তো যাই হোক, অনেকটা দূরে দূরে থাকতাম, ওর জন্য আসা হয়নি আর প্রথমবার। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে, তাহলে আমি আরও উৎসাহ পেয়ে তোমাদেরকে আরও এরকম কিছু কোচবিহার সংক্রান্ত যে রয়্যাল সিটি, যে মানে ঐতিহাসিক যে জিনিসগুলো, সেগুলো শেয়ার করার চেষ্টা করব। আর তার থেকেও বড় কথা, তোমরা আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর এরপর আসছে তোমাদের জন্য অবশ্যই মেলার সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। কদিন যাই না যাই, আমি তো ঠিক করেই রেখেছি অনেক দিন যাবো মেলাতে, কিন্তু আগে বেশি ঠিক করলে সেগুলো আমার সাথে হয় না। তো যাই হোক, দেখা যাক কি হয়। আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। মেলাটা পুরো ভীষণ বড় মেলা, ভীষণ বড় মেলা। আমি একবার ভাঙা মেলায় এসেছিলাম, তো তাতেই দেখে আমি শেষ করতে পারছিলাম না। আর পুরো মেলা তোমাদেরকে দেখানো, তো এক এক দিনে পুরো মেলাটা কভার করা কারোর পক্ষে সম্ভব হয় না, এটা চ্যালেঞ্জ। আর আজকে যারা বাইরে থেকে এসেছে, মানে প্রচণ্ড, সমস্ত হোটেল টোটেল সমস্ত বুক। কারণ বাইরে থেকে আমরা যখন ওখানে গেলাম তখন দেখলাম অনেকেই যারা হোটেলে এসে উঠে রয়েছেন যে এই রাস মেলাটাকে দেখবে, রাস পূর্ণিমা আজকের দিনে মদনমোহন বাড়িতে দর্শন করবে, পুজো দেবে। পুজো তো দেওয়া যায় কি না আমি ঠিক বলতে পারবো না। তো রাস ঘোরাবে আজকের দিনে। মেন হলো ওই যে দেখলে সবাই মিলে রাস ঘোরালো, ওটাই সব থেকে এখানকার ঐতিহ্য, যে ওই রাসটা ঘোরানো। তো অন্য দিনও সবাই ঘোরায়, কিন্তু আজকের দিনে ঘোরানোর বলে মাহাত্ম্য আলাদা। আজকে মানে যতক্ষণ অবধি পূর্ণিমাটা থাকে ততক্ষণের জন্য। আমি সাকসেস, আমি ঘুরেই নিয়েছি, জয় পারিনি। তো দেখা যাক কালকে পূর্ণিমা থাকতে থাকতে ও পারে কিনা, আর ও গেলে ওর সাথে আবার আমিও যাব। অনেক বেশি বকবক করে ফেলেছি। আর এখন বাজে ঘড়িতে দেখো 1:30, পুরোপুরি 1:30, আর আমি 1:30টার সময় তোমাদের সামনে থেকে সরে যাচ্ছি। তো তোমরা আমাকে প্লিজ লাইক করো, দাঁতে পান খেয়েছি, পান লেগে রয়েছে। তো যাই হোক, তোমরা আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও যে এই ঐতিহাসিক পুজোটা দেখে তোমাদের কেমন লাগলো।